ওয়েলকাম টু লার্ন উইথ সিলেটি ইউটিউব চ্যানেল। আজকে আমরা 3GS কিভাবে অ্যানিমেশন করতে হয় সেটা শিখব। অ্যানিমেটিং হলো বা অ্যানিমেশন হলো স্টেপ মোশন করার মতো। অ্যানিমেশন হলো ছবির একটি সিরিজ যা দ্রুত দেখানো হয়, যা চলচ্চিত্রের মতো চলমান চিত্র তৈরি করে। কিভাবে একটা অবজেক্টকে অ্যানিমেট করতে হয়, তো প্রথম কাজ হচ্ছে মুভ টু অবজেক্ট, অর্থাৎ অবজেক্টকে একটু সরানো। টেক এ পিকচার মানে ছবি তুলুন, ফ্রেম ক্যাপচার করুন, এক কথায়। আবার কি করতে হবে, আবার প্রথম কাজটা করতে হবে মুভ দ্য অবজেক্ট এ বাইট মোর, একটু সরানোর পরে আবার একটা ফটো তুলুন। এভাবেই লুপের মাধ্যমে বা ফাংশনের মাধ্যমে বারবার এটা করলে একটা অ্যানিমেশনে রূপ নেয়। এফপিএস এবং অ্যানিমেশন। এফপিএস মানে কি? ফ্রেম পার সেকেন্ড। আমাদের অনেকের ডিভাইসে 60 এফপিএস থেকে বেশি ফ্রেম রেট থাকে। বর্তমানে আমার ল্যাপটপে আছে 60 এফপিএস। গতি উচ্চ এফপিএস, অ্যানিমেশন দ্রুত হবে। মানে কি 60 এফপিএস থেকে বেশি হলে কি অ্যানিমেশনটা 60 এফপিএস থেকে আরো বেশি হবে। নিম্ন এফপিএস 60 এফপিএস থেকে কম হলে অ্যানিমেশনটা ধীরে ধীরে হবে। ফর এক্সাম্পল, একটা কিউব আমরা 10 মিটার মুভ করলাম, আমার পিসিতে করলাম ধীরে ধীরে ধীরে। কিন্তু অন্য পিসি মনে করেন 60 এফপিএস এর চেয়ে বড়, ফর এক্সাম্পল 120, ওই ওই এফপিএস এ কি হবে, আমার পিসি থেকে তাড়াতাড়ি ওইখানে কি হবে, কিউবটা মুভ করবে। সমস্যা এফপিএস এর ভিন্নতা। বিভিন্ন ডিভাইসে বিভিন্ন এফপিএস হওয়ার কারণে অনেক সময় এটা অনেক সমস্যা সৃষ্টি করে। অ্যানিমেশনের সুনির্দিষ্টতা ও মসৃণ চলে না এর কারণে। এজন্য আমাদের একটা সলিউশন লাগবে যেখানে সব ডিভাইস এক এফপিএস এ চলে অ্যানিমেশন। এই নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের ফাস্ট অ্যানিমেশন তৈরি করব। ডিভাইস অনুযায়ী একরকম এফপিএস অ্যানিমেশন ফাংশন মুভমেন্ট রোটেশন পরিচালনা করবে। রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেম প্রতি সেকেন্ডে ফ্রেম আপডেট হবে। এই দুইটাই হচ্ছে আমাদের মেইন কাজ। রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেম কি? এটা একটি ফাংশন কল করে যা পরবর্তী রিফ্রেশের আগে একবার চালানো হয়। অর্থাৎ এটা একটা কল ফাংশন, এটা একবার ফাংশন কল হয় এবং বারবার চলতে থাকে। রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেমের সুবিধা মসৃণতা, অ্যানিমেশন লুপকে মসৃণ করে, সমন্বয় ব্রাউজার রিফ্রেশ রেটের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করে। শেষ কথা, রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেম ব্যবহার করে আমার সব ডিভাইসে একই এফপিএস এর অ্যানিমেশন চালাতে পারবো। তাহলে এখন চলুন আমরা চলে যাই বিএস কোডে। সেখানে আমরা আমাদের ফার্স্ট অ্যানিমেশন এর কোড টাইপ করব। প্রথমে আমাদের ক্রমে যেতে হবে, যাওয়ার পরে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে আমার একটা লিঙ্ক দেওয়া আছে github.com লার্ন উইথ সিলেটি 3GS বাংলা টিউটোরিয়াল, এটাতে যেতে হবে। যাওয়ার পরে লার্ন উইথ সিলেটি বান্ডিলার.জিপ এই ফাইলে ক্লিক করব। করার পর এখানে লিখতে থাকবে ডাউনলোড র ফাইল, এটাই ক্লিক করব। করার সাথে সাথে একটা ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেছে, তখন আমরা ডাউনলোড অপশনে যাব, গিয়ে এই ফাইলটা কাট করে এখানে পেস্ট করব। করার পর এটাকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে এক্সট্রাক্ট করব। করার পর এই ফোল্ডারটাকে ড্রাগ এন্ড ড্রপ করব কোথায়, আমাদের বিএস কোডে। এটাকে এরকম করে ড্রাগ এন্ড ড্রপ করে দিলাম। আমরা কিন্তু বর্তমানে মেইন ফোল্ডারে না, তাই আমাদেরকে মেইন ফোল্ডারে যেতে হবে। মেইন ফোল্ডারে যেতে হলে আবার লিখতে হবে দেখুন আমরা কিন্তু এখন মেইন ফোল্ডার মানে এই ফোল্ডারে চলে আসে। আগে ছিলাম এই ফোল্ডারে, এখন সিডি মানলে ওই ফোল্ডারে চলে আসে। আসার পর লেখা লাগবে npm-i। npm-i এ ক্লিক করলে কি হবে, যেগুলো নোড মডিউল আছে বা যে ডিপেন্ডেন্সিগুলো ছিল সেগুলো ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আমরা লিখবো npm run dev। দেখছেন কত ইজিলি এটা রান হয়ে গেছে। রান হওয়ার পরে কি করব, আমরা সোর্সে গিয়ে এখানে script.js এ যাব।
যাওয়ার পরে আমরা এখন অ্যানিমেশনের কাজ করব। তাহলে আমরা অ্যানিমেশন করার দুইটা কাজ হচ্ছে কি, ফার্স্টে একটা অ্যানিমেশন কিভাবে করব, একটা ফাংশন লাগবে যেটার মধ্যে আমরা পজিশন এবং রোটেশন এবং স্কেল এই তিনটা বিষয় শিখেছিলাম আগের ভিডিওতে, ট্রান্সফরমেশনস ভিডিওতে, ওইগুলো ইউজ করে আমরা অ্যানিমেশন করব। আর কিভাবে অ্যানিমেশন করতে হবে, প্রথমে তো আমাদের কি লাগবে, আচ্ছা আমাদের এখানে কিউবটা কি নাম দিছে এখানে দেখতে হবে আগে, কিউব কোথায়, কিউব কিউব কিউব, হ্যাঁ মেশ নাম দিছে। তাহলে এখানে আমরা কি লিখবো, মেশ ডট পজিশন ডট কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, প্লাস ইজ ইকুয়াল টু একটা মান দিয়ে দিলাম 0.01 দিয়ে সেভ করলাম। করার পরে দেখি তো কি হয়, এখানে এই দেখুন এটা কিন্তু মুভ করতেছে। এখন চাচ্ছি না আমি এই দিকে না বাম দিকে মুভ করবো, তাহলে কি চিহ্ন দিব, মাইনাস। মাইনাস চিহ্ন দিয়ে আমি যদি সেভে ক্লিক করি, দেখুন এখন কিন্তু বাম দিকে মুভ হচ্ছে, আর প্লাস দিলে ডান দিকে মুভ হবে। তাহলে আমরা উপরে এবং বামে এবং বামে এবং ডানে মুভ করা বা অ্যানিমেশন করা শিখে গেছি। এখন আমরা চাচ্ছি না আমি এটাকে রোটেশন মানে ঘুরাবো, তাহলে কি লিখবে, রোটেশন রোটেশন ডট এক্স অক্ষ বরাবর মেবি, তাহলে কি লিখবো আমরা, প্লাস ইজ ইকুয়াল টু 0.01 লিখে দেখি তো কি হয়, দেখছেন এখন এক্স অক্ষ বরাবর রোটেশন হচ্ছে না, আমি এক্স অক্ষ বরাবর না, আমি ওয়াই অক্ষ বরাবর রোটেশন করব, শুধু এখানে ওয়াই লিখে দিব। তাহলে আজকে আমরা রোটেশন এবং পজিশন দিয়ে কিভাবে অ্যানিমেশন করতে হয় শিখে ফেললাম। আচ্ছা তাহলে অ্যানিমেট করতে কি কি লাগে, অ্যানিমেশন করতে হলে একটা ফাংশন লাগে এবং এটা ইম্পর্টেন্ট, উইন্ডো ডট রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেম এটা লাগে। আচ্ছা আমরা বিস্তারিত আরো এটা ভিতরে ঢুকি। ফর এক্সাম্পল আমরা এখানে লিখলাম কনসোল ডট লগ, লিখে দিলাম কি হাই, আর এই উইন্ডোজ ডট রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেমটা সরি অফ করে দিলাম, দেখি কি হয়, অ্যানিমেশন হচ্ছে না কিন্তু, দেখছেন অ্যানিমেশন কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখুন যখন আমরা হাই মানে কনসোল ডট লগ ফাংশন অ্যানিমেটর ভিতরে শুধু কনসোল ডট লগ নিলাম, তখন কি হলো, একবার হাই প্রিন্ট হয়েছে। আর যখন আমরা এটাকে এই দেখুন এখন কিন্তু চলতেছে, কতবার চলছে, 260 200 300 এরকম লুপটা চলতে আসে রেন্ডার হতে আসছে কেন, এই উইন্ডোজ রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেম। এখন যদি আমি এখানে অ্যানিমেট ফাংশনটা যদি আবার হাইড করে ফেলি, তাহলে আবার এটা অ্যানিমেশন হওয়া বা অ্যানিমেট হওয়া বা এই লুপটা আর চলবে না, বুঝছেন। তাহলে কি এটার রিকোয়ারমেন্ট কি, যে অ্যানিমেট ফাংশন এখানে ইনিশিয়ালাইজ করতে হবে এবং উইন্ডো ডট রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেমের ভিতরে এই যে অ্যানিমেট ফাংশনটা আছে ওইটা দিতে হবে, না হলে অ্যানিমেশন হবে না। তাহলে আপনারা বাসায় এরকম প্রজেক্ট নিয়ে কাজ করুন, ওই অবজেক্টটাকে রোটেশন করুন, পজিশন করুন, স্কেলিং করুন, কোঅর্ডিনেশন করুন, নতুন নতুন আপনার যা শিখছেন তা এটার মধ্যে ইমপ্লিমেন্ট করুন, করে চেষ্টা করুন। আমরা পরের ভিডিওতে সম্পর্কে আরো বিস্তারিত কথা বলবো এবং আমাদের পরের ভিডিওর টপিকটাই হবে যে কিভাবে প্রত্যেক ডিভাইসে ফ্রেম রেট বা এফপিএস সেম রাখা যায়। এটা নিয়ে আমরা হবে, কারণ প্রত্যেক ডিভাইসের যে ফ্রেম রেট সমান, আমার পিসিতে 60 এফপিএস, অন্য কারো পিসিতে থাকবে 120 এফপিএস, তাহলে আমারটাতে যে রোটেশন হতে আছে এটা তুই আস্তে ঘুরবে আমারটাতে, কিন্তু অন্য জনেরটাতে স্পিডে ঘুরবে। কিন্তু আমি চাচ্ছি কি দুটাতেই বা দু ডিভাইসেই সেম রোটেশন হবে। এটা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ আপনারা পজিশন, রোটেশন, স্কেল এগুলো ব্যবহার করে আপনারা অ্যানিমেট করা শিখুন। আজকের জন্য এখানেই, ধন্যবাদ।